ফারিহা জান্নাত বৈশী। আমার স্কুল ছিল বিন্দু বাহিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমার কলেজ কুমুদিনী সরকারি কলেজ। আমি এবছর ভর্তি পরীক্ষায় ৫,২৯৩ মেধাক্রম ছিলাম এবং আমার কলেজ নীলফামারী মেডিকেল কলেজ। আচ্ছা, প্রথমেই ঐশীকে অভিনন্দন। আমরা ঐশীর জন্য একটা হাততালি দিয়ে চলো। ঐশীকে অভিনন্দন। ঐশী আসছে আবারও আমাদের কাগজপত্র অ্যাটেস্টেড করার জন্য। আমার জন্য মিষ্টি নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে। নর্মালি আমরা কি করতাম, যারা ভালো করতাম আমরা কিন্তু আমি আগে জানি যে আগে চকলেট দিতে হয়, এখন একটু কমই দেই কারণ আগে বেশি দেওয়া হইতো। রোজার মাস এখন তার চকলেট দিয়ে লাভও নাই। আচ্ছা, বেশিক্ষণ বাড়াবো না। আপনারা সবাই জানেন যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা রিসেন্টলি ওয়েটিং এর রেজাল্ট দিছে। তো ওয়েটিং থেকে ঐশীর নীলফামারী মেডিকেল কলেজে আসছে। আমাদের আরো একজন স্টুডেন্ট আছে সমাপ্তি, ওর হবিগঞ্জ মেডিকেল কলেজে আসছে। ও বেসিক্যালি কাগজপত্র সত্যায়িত করতে আসছে, কালকে ওর ভর্তি। তো আমাদের প্রি মেডিকেল একটা ব্যাচ, ওই ব্যাচেই আছে। আজকে এখানে পরীক্ষা ছিল, তাই উপস্থিতি অনেক বেশি, মানে এত বেশি যে দেওয়া যাচ্ছে না। পরীক্ষা দিলেই আমরা যে অনেক বেশি সংখ্যায় আসি তার একটা ফলশ্রুতি আমরা দেখবো যে আজকে পরীক্ষায় কে কে পরীক্ষায় পার্টিসিপেট করলো। তো আমি আর কি কাজের কথায় চলে যাই। ঐশীকে বলবো তুমি অল্প অল্প কথায়, এটা আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের পেজের জন্য, তুমি এই বছর যারা ভর্তি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে তোমার পুরো জার্নিটা ফ্রম এইচএসএসসি রেজাল্টের পর থেকে কেমন করে শুরু হলো, তারপরে তুই কখন মেডিকেলের কথা চিন্তা করলি, ফলোড বাই এবং শেষ দিনের অনুভূতি পর্যন্ত পুরাটা ইন শর্ট তোর মতো করে তুই বল। আস্তে আস্তে জোরে জোরে, মানে জোরে জোরে, টেম্পো কম। আচ্ছা, আমার হলো প্রথমে এসএসসি শুরুর রেজাল্টের আগে আমার প্রায় সব প্রাইভেট শুরু হয়ে যায়। অক্টোবরের 15 তারিখ থেকে আমার সব প্রাইভেট শুরু হয়ে যায়। তারপর আমি ভাবলাম ভাইয়ের কাছে একটু পরে যাই, তাই আমি নভেম্বর মাস জয়েন না করে ডিসেম্বর মাস থেকে জয়েন করি, কারণ সবাই জয়েন করা শুরু হয়েছিল। ভাইয়ার কাছে পড়ার পর থেকে আমার মনে হয় না মেডিকেল করতে পারি। তো শুরু হওয়ার পরে আবার মাঝে মনে হলো না, আমি তো বায়োলজি পারতেছি না, ইঞ্জিনিয়ারিং করি। কেমিস্ট্রি কিছু, ফিজিক্সও কিছু ভালো লাগতে থাকলো। আমি ভাইকে জানাই তখন, ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং না হলে যদি ভার্সিটি একটা ব্যাকআপ থাকে ভালো, সেইটাই আমার ইচ্ছা ছিল। তো যখন আমি হলো আমার ম্যাথ সিলেবাস কমপ্লিট করা শুরু করলাম, দেখি না ম্যাথ আমার দিয়ে হইতেছে না, মানে পারি না, একদমই পারি না। এই এসএসসি কিছু আগে ম্যাথ একটু শুরু করছিলাম, 6 মাস না 3-4 মাস এরকম, তো হইলো না। তারপর ভাবলাম না মেডিকেলে করতে হবে। আর সাদা অ্যাপ্রনের একটা তো স্বপ্ন সবারই থাকে, সেই স্বপ্নটাই মেইনলি মেডিকেলে আসা। তারপর ভাইয়ার আমি সব ব্যাচ একদম ডিসেম্বর থেকে প্রি মেডিকেল ব্যাচ, মেডিকেল ব্যাচ, সেখানেও আমি ছিলাম মানে শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর আমি পাশাপাশি অফলাইনে রিটিনায় কোচিং করি। কোচিং করে বলতে আমি ক্লাস খুব কম করতাম, এক্সাম দিতাম, এক্সাম দিয়ে এসে পড়তাম। পরেও যে ক্লাসগুলো যে ভাইয়ার যে আমার প্রি মেডিকেল থেকে ভাইয়া যে আমাকে এক্সট্রা চ্যাপ্টার গুলা বা সব চ্যাপ্টার শর্ট আউট করে দিয়েছিল, তারপরে আমার কোনো সমস্যা হয়নি। ভাইয়া যখন এক্সট্রা চ্যাপ্টার গুলা পড়াইতো, যেহেতু আমাদের শর্ট সিলেবাস, আমার মনে হতো আল্লাহ কেন পড়াইতেছে, অযথা পড়তেছে, এসএসসি তে আসবে না, লাগবে না। তখন ভাইয়া বলতো এখন তো করতেছস না, পরে যায় কাজে লাগবে। ওইটা আসলে কাজে লাগছে, আমার কোচিং এর ক্লাসও করতে হয় নাই। আর তো পরীক্ষাগুলো আমার টপিক গুলা যেহেতু যখন সবাই পড়তো, আমার তখন একটা একবার করে রিভিশন থাকতো, আমার বই ভালো মতো দাগানো ছিল, এক্সট্রা লেখা ছিল, এটা আমার অনেক কাজে আসে। তারপরে পরীক্ষা তো মেডিকেল কোচিং করি, মেডিকেল কোচিং এর সময় আমি অনেক পরীক্ষা দিতাম, এটা আমার কাজে লাগছে। পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে আমার যে টপিক গুলো ভুল হতো আমি মেন বই থেকে সেই টপিক ধরে ধরে সলভ করতাম। লাস্টের এক পাশ আমার পড়তে ভালো লাগতো না, কি রিভিশন দিব, ওইগুলাই হলো আমি তখন পরীক্ষা দিতাম, এক্সাম দিয়ে আমার যদি 20টা ভুল হয়, 30টা ভুল হয়, ওইরকম 20টা 30টা 10টা এরকম একটা টপিক রিভিশন হতো ওইটাও। আর আমার হলো একটা ইয়ে ছিল যে আমি কোচিং একা পরীক্ষা দিব আর ফার্স্ট দাগাবো, কোনো দিকে তাকাবো না, কিছু না। ওইটা আমাকে হেল্প করেছে আমার প্রায় ভর্তি পরীক্ষায় 5 থেকে 10 মিনিট আগে পরীক্ষা শেষ, বিশেষ করে বসেছে। এটা হলো আর একটা কথা। আর লাস্টে যখন রেজাল্ট পেলাম, রেজাল্ট ফার্স্ট টাইম রেজাল্ট দেখার সময় আমার করে টেনশন, ভাবছিলাম এই যাবে, যেহেতু পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি, কিন্তু দেখলাম যে 0.25 এর জন্য আসলো না। তারপরে অপেক্ষাটা তখনই হলো আমার 3 মানে চায় না। প্রথমে মনে করলাম থাক 15 দিন 20 দিন চলে যাবে, তারপর 15 দিন 20 দিন ভর্তি ডেট আগায় আগায়, লাস্টে তো ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত দিল। ভাবলাম না আবার মার্চে যাবে, এটার আগে আমার রেজাল্টের আশা নেই। পরে দেখলাম আর বাড়ালো না। তারপর থেকে আমি রেগুলার ওয়েবসাইট চেক করি, দেয় নাকি রেজাল্ট, দেয় না। পরে হলো লাস্ট যেদিন দিল, সেদিন দেওয়ার পরে ভাইয়া গ্রুপে মেসেজ দিছে যে আমার রেজাল্ট পায় নাই। তখন আমি ভয় পেয়ে গেছি, আল্লাহ আমার মনে হয় আসে না। তারপর যখন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি প্রথমে আম্মুকে জানি, তারপরে আমি ভাইয়াকে মেসেজ দিচ্ছি, ভাইয়া যে আসছে। অবশ্যই ভাইয়া না থাকলে আমি কোনোদিন মেডিকেল আসতাম না, চিন্তাও করতাম না। আমার ছোটবেলা থেকে সবাই বলতো ডাক্তার ডাক্তার, অপছন্দের একটা পেশা ছিল, আমাদের ইচ্ছাও ছিল না আমি ডাক্তার হবো। ক্লাস 1 থেকে স্কুল লাইফ পর্যন্ত কোনোদিন ডাক্তার ইচ্ছাও ছিল না, কিছু না।
তাহলে আমি কেমনে আসলে আমি কনভার্ট করতে ওস্তাদ হয়ে গেছি, তাই না? ও ইঞ্জিনিয়ারিং এ ছিল, ওকে কনভার্ট করে, মানে ব্যাপারটা কনভার্সনের না, ব্যাপারটা আসলে হ্যাঁ একটা মানে মানে আমি বলি যে আবেশ কাজ করে, একটা আসক্তি কাজ করে। আমি যখন চেষ্টা করি স্টুডেন্টদের মধ্যে ওই ব্যাপারটা আনার জন্য, যাই হোক আলটিমেটলি যেদিকেই ও আসছে ওই লেভেলে তো সাকসেসফুল হয়ে গেল। ও বাংলাদেশের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়বে, এটার থেকে বড় কিছু নাই। তো এখান থেকে ওর পুরো কথা থেকে আপনারা 2 থেকে 3টা পয়েন্ট পাইছেন। আমি যদি বলি, 1 নম্বর হচ্ছে প্রচুর পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়ার পরে যে ভুলগুলো হয় ওই ভুলগুলো নিয়ে কাজ করা, সেটা নিয়ে মেইন বই থেকে পড়া। সেকেন্ডলি হচ্ছে একা পরীক্ষা দেওয়া, একা পরীক্ষা দেওয়া মানে আমি কারো দেখবো না, এবং দ্রুত পরীক্ষা দেওয়া, তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া, যাতে পরীক্ষার সময় টাইমে যাতে আমি আগায় থাকতে পারি, আগেই যাতে পরীক্ষাটা শেষ করতে পারি। আর হচ্ছে ওর একটা ব্যাপার ছিল যে ওই যে বললাম আমি যে 2-3টা পয়েন্টের কথা বলছি, ওই কথাগুলোই ও নিজে থেকে বলছে। তো আমার অবজারভেশন আর ওর অবজারভেশন আসলে সেম বলা যায়। তো আমরা আসলে ঐশীকে অনেক বেশি অভিনন্দন জানাই। ঐশী যখন প্রথম ওয়েটিং এ আসলো আমাকে মেসেজ দিল, আমি বড় মুখ করে বলছিলাম যে ঐশী তোর আসবেই, তুই টেনশন নিস না। আবার রিচেক করার জন্য মেসেজ দিছে, ভাইয়া আব্বু তো বলতেছে এটা করো ওইটা করো, কি করবো? আমি বলছি না তুই টেনশন নিস না, আসবেই। সো যেদিন ওয়েটিং এর রেজাল্ট দিল, আমি কিন্তু ওর রেজাল্টের ওয়েট করতেছিলাম, ও অনলাইনে ছিল না। তো আমি বলতেছিলাম যে আসলে আমি ভাবছিলাম যে হয়তো আসবে না। পরে ওকে এটাও লিখে দিয়েছিলাম যে দ্বিতীয় বা তৃতীয় ওয়েটিং রেজাল্ট দিলে তো চলে আসতে পারে। যখন যখন ওরা আসলো আমি খুবই খুবই মানে ব্যাপারগুলো নিয়ে খুশি হয়েছি, মানে এটা মন থেকে খুশি হওয়া, যেটা প্রথমবার রেজাল্ট চলে আসলে একরকমের আনন্দ। রেজাল্ট কাছে এসে ফিরে গেছি, ওয়েট করতেছি আমার আসতে পারে, এইটা কিন্তু আরেকটা মানে টেনশন। সেখান থেকে ওরা আসছে আসলেই মানে মানে পেয়েও না পাওয়া থেকে পাওয়া। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। স্টুডেন্টরা যারা ভিডিওটা দেখছে, আমার এই ব্যাচ মতো হতে পারবে না, ভিডিও না ভিডিও চলতেছে এখন। তো ঠিক আছে, এতটুকুই।